রোমান্টিক দৃশ্য তো ভালোই চলতেছে, যা ভাবছিলাম একেবারে 100-তে 100। যেই সুযোগ পাইছেন বাড়িতে আইসা একেবারে মেজো বউ রুমের মধ্যে ঢুকে গেছেন, আর তোর সইতেছিল না, তাই না? তোলে কথা বলতেছ না, তুই যাও থেকে। মেজো বাবু, উনি আজকে থেকে আমার সাথেই থাকবে, আর এটাই আমার শেষ কথা। আমি তোমারে তালাক দিব। দিন দিন তোমার সাহস অনেক বাইরে যাইতেছে। হুজুর বাড়ি মান সম্মান নিয়ে আর একটা বাজে কথা বলবা না। তোমার যখন যা মনে চাইতেছে তুমি তাই করতেছো। তুমি কেন এমন করতেছো আমার বলো তো? আমি ভাবছিলাম আমার সংসারের সব সুখ শান্তি ফেরত আইছে, কিন্তু এখন দেখতেছি আবার আগুন দাও দাও করে চলতেছে। তুই কেন এরকম করতেছিস কত? তুই যে এত বড় একটা মিথ্যা অপবাদ দিলি, তোর কি বুকটা একবারও কাঁপলো না ছোট? শোনো বাবু, আমি কোনো মিথ্যা অপবাদ দেই নাই। আমার জায়গায় গ্রামের মানুষ থাকলেও একই কথাই কইব। আর কথায় কথায় না আমার সাথে তোমরা এরকম রাগ দেখাবে না। আমি কিন্তু কোনো রাগের ধার ধারি না, কথাটা মাথায় রেখো। দেখছো বাবু, দেখছো কত বড় কথা বলে গেল? আমি তো ভাবছিলাম ও শুধরে গেছেন, এখন তো দিকে আরো বেশি বাড়ছে। চুপ কর, তোর এত কিছু চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি কি করা যায়। আপনি একটু ছোটরে বোঝান, ও কেন এরকম করতেছে। ও জানে এরকম না করে, আপনি সেটা বোঝানোরে। এসব কথা যদি মেজর কানে যায় তাহলে বাড়িতে কি পরিমাণ অশান্তি সৃষ্টি হবে আপনি বুঝতে পারতেছেন? আমি কোনোদিন ভাবতেও পারি নাই আমার সংসারটা এরকম ভাঙা খান খান হয়ে যায়। একটা মানুষের আর কতবার বোঝানো যায়? ওরা আমি শেষবার বোঝাবো। এই অশান্তি আমি আর নিতে পারতেছি না। ছোট বউ, তুমি আর পাগলামি করো না। তুমি যদি এরকম পাগলামি করো তাহলে সমাজে কি আমার মান সম্মান থাকবো? আমি তোমার স্বামী না? তোমার স্বামীর মান সম্মান মানে তো তোমার মান সম্মান, তাই না? বুঝাইতে আসছেন নাকি কোনো মতলব নিয়ে আসছেন? তুমি এসব কি কইতেছো? বউয়ের কাছে স্বামী আসবো, এটা মতলবের কি আছে? থাকতেই পারে। আপনার দুই বউ তো পোহাতে, আর বড় বউ সে তো আপনার ঘরেই ঢুকতে দেয় না। আপনি তো আমার কাছে আসছেন রাত কাটাইতে, তাই না? নেন, আসেন আসেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বামী স্ত্রী সম্পর্ক হইলো পবিত্র সম্পর্ক, আর তুমি এই সম্পর্ক নিয়ে বাজে কথা বললা। আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করো। যেটা সত্য সেটাই বলছি। আপনি আমারে বিয়ে করে নিয়ে আসছেন, মা হওয়ার কথা আমার, সেখানে মা হইতেছে আপনার অন্য বিবিরা। আপনি রাত কাটাইতেছেন আমার সাথে, আর আপনার অন্য বিবিরা মা হইতেছে। ব্যাপারটা অবাক করেন না? তোমার মুখে দেখি কিছুই আটকায় না, মন করে একটা কথা বলে ফেললা। আমার আর অন্য সব বিবিদের নিয়ে আজে বাজে কথা বললে তোমার জিহ্বাটাই না আমি ছিঁড়ে ফেলাবো। বাহ হুজুর বাহ, আপনি দেখি ভীষণ রাগ হয়ে যাইতেছেন। উচিত কথা সহ্য হইতেছে না, তাই না? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হইলো তোমার বিয়ে করা। তুমি যেটা চাইতেছো সেইটাই হইব। আমি তোমারে তালাক দিব। আপনিও কি ছোটর মতো পাগল হইলেন? আপনি হইল কি আমাকে বটগাছ। আপনি যদি এরকম ভাঙা পড়েন তাহলে আমরা কই যাব? দেখো বড় বউ, আমি আর এই অশান্তি নিতে পারতেছি না। ছোট বউরে তো আমি কত করে বুঝাইলাম, সে যদি না বুঝে তাহলে আমার কি করার আছে বলো? আরে আপনি মাথাটা ঠান্ডা করেন। রাগের মাথায় আসলে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া ঠিক না। একটু বোঝার চেষ্টা করেন। বড় বাবু, তুমি ওনার একটু বোঝাও। আমরা যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছি আমরা কোনোদিনও কাউরে আলাদা করে দেখি নাই। আর আজকে উনি কেন আমাদের থেকে একজন আলাদা করতে চাইতেছে? দেখেন না, সবাই যখন এত করে বলতেছে ছোটরে আরেকটা সুযোগ দেন, এবার থেকে আমি ওরে হ্যান্ডেল করবো, আপনি এত চিন্তা করেন না। তোমরা আমারে যত কিছুই বুঝাও না কেন, আমি কারো কথাই বুঝুম না। আমি তোমার আগেই কইছিলাম আমার
আমার এই সংসারে কোনো ভুল পোকা ঢুকতে দিব না। তাই আমি সিদ্ধান্ত নিছি ছোট বউরে তালাক দিব। কি আপনি আমার তালাক দিবেন? কিন্তু আমি তো আপনি তালাক দিলে তালাক নিব না। কই, আমি তো একসময় আপনারে বারবার বলছিলাম যে আমার তালাক চাই, আমার তালাক চাই, তখন তো আপনি তালাক দিতে রাজি ছিলেন না। আর এখন কি মনে করছেন আপনি আমারে তালাক দিবেন আর আমি হুট করে বাসা থেকে বের হয়ে যাব? এত উতলা হয়েছেন কেন আপনি তালাক দেওয়ার জন্য? তুমি তো নিজেই তালাক নেওয়ার জন্য এই সংসারে অশান্তি করতেছো, এখন কেন তালাক নিবা না? আমার ইচ্ছা, এই জন্য আমি নিব না। শুনেন, আমি আমার ইচ্ছা এই বাড়িতে আসছি চইলা যাওয়ার জন্য। আপনি যদি বাঘ হয়ে থাকেন, আমিও বাঘ হাতে তুল। বড় বউ, ছোট বউ এগুলো কি কইতেছে? ওর তো মতি গতি বুঝতেছি না। কেন বুঝবেন না? সে কি বললো আপনি শুনলেন না? সে তালাক নিবে না। সে আমাদের সবার মনের কথা বুঝতে পারছে। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজেই তো কিছুই বুঝি না। ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভাই, অনেক আশা নিয়ে আইছিলাম, তুমি আমার একটা উপকার করবা? আমি আবার কি উপকার করব? হ্যাঁ, আমার সখীরে অশান্তিতে রাখা এখন এসে আমার কাছে। জান, আমি কোনো উপকার করতে পারবো না। আর আপনি আমার সাথে যেই খারাপ ব্যবহার করছেন, আপনি কি ভাবছেন আমি সব ভুলে গেছি? ভাই, আমার সংসারে আগুন তোমরা ছাড়া কেউ নিভাইতে পারবো না। এই দুঃসময়ে তোমরা আমার ফেলাই দিও না ভাই, তাহলে আমি কই যাবো? ভাই, আমার ছোট বিবি তোমার কথা শুনে, তুমি যদি একটু বোঝায় বলতা তাইলে মনে হয় শুনতো। একটা সংসার ভাঙে যাওয়ার হাত থেকে রক্ষা করলে আল্লাহ খুশি হন। তুমি আমার এই উপকারটা করো ভাই। ঠেলায় পড়লে বাঘেও ধান খায়। হুজুর সাহেব, আমি চাই আমার সখী শান্তিতে থাকুক। আমার সখীর শান্তির জন্য আমি সব করতে পারি, কিন্তু সমস্যা তো একটা আছে। আবার কি সমস্যা? আমার সখী থাকে আপনার বাড়িতে, আর আপনার বাড়িতে পরপুরুষের ঢোকা নিষেধ। আমি একটা পরপুরুষ, আমি যদি আপনার বাড়িতে ঢুকতেই না পারি, তাহলে আমার সখীরে বোঝাবো কেমনে বলেন তো? আমার বাড়িতে তোমার যাওয়ার জন্য কোনো নিষেধ নাই, তুমি শুধু আমার সংসারটা এই জ্বলন্ত আগুন থেকে নিবানোর ব্যবস্থা করো। কি আর বলবো হুজুর সাহেব, আমি তো আমার সখীরে চিনি, সেই ছোট্টবেলার থেকে চিনি। ও ছোট্টবেলার থেকেই ভীষণ জেদি, কখন যে কি করে বসে কিছুই বলা যায় না। আর আমি আপনার চেহারা দেখে বুঝতে পারতেছি আপনি তেমন কোনো শান্তিতেই নাই। আল্লাহ যে আমার কোন পরীক্ষার মধ্যে ফেলছে আল্লাহই ভালো জানে। আমার সুখের সংসারটা হিংসার আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আমি কিছুই করতে পারতেছি না। আচ্ছা, আপনি হলেন হুজুর মানুষ, আপনার এরকম মডার্ন মেয়া তো বিয়ে করা উচিতই হয় না। যাই হোক, বিয়ে যেহেতু কইরাই ফেলছেন একটা মডার্ন মাইয়া, এখন তো সবকিছু মাইনাই নিতে হবে। আর আমি যতদূর জানি আপনি আপনার সব কটা বিবিরে সমানভাবে ভালোবাসেন। তাহলে এতই যদি ভালোবাসেন, তাহলে আপনার সংসারে এত অশান্তি কেন হইতেছে বলেন তো হুজুর সাহেব? অতিরিক্ত ভালোবাসায় আমার সংসারে কাল হয়ে দাঁড়াইছে। হুজুর সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আপনি আমারে দেখতে না পারলে কি হয়েছে, আমি আপনার উপকার করবই। আপনার জন্য না হলে আমার সখীর সুখের জন্য আপনার উপকার করব। আপনি নিশ্চিন্তে বাড়িতে চলে যান। ভাই, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হুজুর রে যে কে চারটা বিয়া করার বুদ্ধি দিছিল আল্লাহই জানে। মজায় মজায় পইরা হুজুর চারটা বিয়া করছে ঠিকই, কিন্তু এখন পুরা মাইনকার চিপায় ফাইসা গেছে। আমি ভালো, আমি একা আছি, একা অনেক ভালো আছি, অনেক সুখে আছি। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে কিছুই বুঝি না। কেন সবাই এই রুমে ডাকছেন? কি হইলো আবার? আরে এত উতলা হওয়ার কি আছে, সবাই আসতে দাও তারপরে বলি। কি হয়েছে বাবু, সবাই যে ডাকলা? আমাগোর সাথে নাকি ওনার কি জরুরি কথা আছে,
এই জন্য তোকে ডাকছি। হ, তোমার সাথে সত্যি জরুরি একটা কথা আছে, আবার বললে তোমরা মন খারাপ করো না কিন্তু। এইটা আপনি কি কইতেছেন? আপনি আমগো স্বামী হন, আপনার কথাই কেন মন খারাপ করো? এইবার কি বলবেন বলেন। আসলে বলতেছিলাম কি, তোমরা ছোট বিবির সাথে কেউ ঝগড়া বিবাদ করো না, আর কয়টা দিন ওর মন মতো চলতে দাও। বুঝলাম না, আপনি আঙ্গুল কইতেছেন কে? আমরা তো আর আপনার ছোট বিবির লগে যা ঝগড়া করি না, উল্টা আপনার ছোট বিবি নিজে পায়ে পাড়া দিয়া আঙ্গুল লগে ঝগড়া করে। আহ, কে ঝগড়া করে কে করে না সেটা তো আমি জানতে চাইনি। আমাদের স্বামী আমাদেরকে আদেশ করছে, আমরা সেই আদেশ মান্য করে চলবো, বাস কথা শেষ। বাবা, যেটা ভাবছিলাম একেবারে সেটা 100-তে 100। সবাই মিলে একেবারে একজোট হয়েছেন, তাই না? তা সবাই মিলে বড় বিবির ঘরে আমার নামে কি বুদ্ধি পরামর্শ চলতেছে শুনি? এই, তোমার মুখের কথা এত তিতা কেন? একটু মধু খায়া মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না? না, পারি না, কারণ জন্মের পরে আমার বাবা মা আমার মুখে কোনো মিষ্টি দেয় না। এখন হয়েছে, এখন আমার সাথে চলেন তো। অনেকক্ষণ ধরে এখানে আমার বিরুদ্ধে যুক্তি পরামর্শ করছেন, এখন আমার সাথে যাবেন, আসেন। তুমি যাও, আমি আসতেছি, যাও যাও। না না, তা তো হবে না, আপনারই দিয়ে কোনো বিশ্বাস নেই। আপনি সুযোগ পাইলে যে কোনো একটা বিবির ঘরে ঢুকে যেতে পারেন। আপনি এখন এই মুহূর্তে আমার সাথে যাবেন, পরে আবার আমার জামালায় পড়তে হবে। আপনি আসেন, আমার সাথে আসেন। জুতো পরেন, পরেন, আসেন। দেখছো বড় বাবু, এই মায়াটা আওয়ার পর থেকে আমার স্বামীটা লগে যে একটু কথা কমো, শান্তি মতো কথাটাও করতে দিব না। সিলার মতো আইলো, সো মাইরা নিয়ে গেল। আমি কি করবো কত? ও তো কারোই কথা শুনে না, কিছু কইতে গেলে আবার তুল কালাম বাধাই দিব। জানো বড় বাবু, আমি আজকে একটু ভাবছিলাম হ্যার লগে ঘুমাবো, আর আজকে হ্যাঁ আমার লগে ঘুমানোর কথা ছিল, কিন্তু ছোট বউ হ্যার লগে আমার ঘুমাইতেও দিল না। একদিন জামাই হাতছাড়া হয়ে গেছে দেখে খুব মন খারাপ, আর বুবু যে সারা জীবন একলা থাকে ওইটা দেখছ না। শোন, আজকে আমরা 3 জন একসাথে থাকবো, আই বুবুর সাথে ঘুমাবো আজকে। আমি কথাটা নিয়ে আইব, হ্যাঁ একটা বালিশ হলে আচ্ছা। কি ব্যাপার খুশি ভাবি, আজকে হঠাৎ করে আঙ্গ বাড়িতে আইলা? না, ছোট বউ যাওয়ার পর থেকে তো তুমি আর আঙ্গ বাড়ির আশেপাশেও আসো না, আজকে কি মতলব করে আইলা আঙ্গ বাড়িতে? আরে সেজক, বুঝোস না, খুশি ভাবির তো আর আমগোর সাথে যায় না। ওনার যার সাথে বেশি খাতির, যার সাথে ভালো যায়, সে তো আর এতদিন আমগোর বাড়িতে ছিল না। এই জন্য খুশি ভাবির এতদিন দেখা যায় নাই। এখন ছোট যায় না বাড়িতে আইলো, আর খুশি ভাবির আগমন, বুঝছস তো ব্যাপারটা? আচ্ছা, তোমরা এমন কেন? মানে খোঁচা দেয়া কথা না কইলে কি তোমাকে হয় না? তোমরা সুযোগ পাইলেই কথা শোনাও, এইটা তোমাকে একটা বাজে স্বভাব। তোমাকে ছোট ভাবি অনেক ভালো। ভালো তো হইবই, দুইজনের যে একই মন মানসিকতা, কথায় আছে না, যাতে যাতে না মিললে আত্মীয়তাও হয় না। আরে ভাবি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, অনেকক্ষণ ধরে আইছি, তোমারে দেখতেছিলাম না দেখে অপেক্ষা করতেছিলাম। তা গল্প করবা আমার রুমে যাবো, তুমি এখানে বসে আছো কেন? আসো আমার রুমে আসো। না না, তোমার রুমে যাবো না, পরে এবার কে কি মনে করবো। দেখো না কেমন ড্যাব ড্যাবে তাকায় রয়েছে, তোমার রুমে যাবো না। কে কি মনে করবো মানে? এই, তুমি কি বেটা মানুষ নাকি? তুমি তো মহিলা মানুষ, তুমি চাইলে আমার রুমে যাইতে পারো, তাতে কার কি সমস্যা? আর তুমি যদি আমার রুমে যাও তাইলে তো আর হুজুর বাড়ির মান সম্মান নষ্ট হইব না, তাই না? অনেক কিন্তু মুখ বুঝে সহ্য করছি, এই সমস্ত কাহিনী হইলে কিন্তু আমি মুখ বুঝে সহ্য করবো না। আচ্ছা খুশি ভাবি, তুমি ছোট বউলার কথা কইতে আইছো, ভালো কথা, আঙ্গরে খুশা মাইরা কথা কইতেছো কেন? আমরা তো তোমার তেমন কিছু কই নাই। খুশি ভাবি, তুমি এদের কথায় কান দিও না তো, এখানে তো বসার পরিবেশই নেই, আমার রুমে বসার পরিবেশ আছে। তুমি আর আমি আমার রুমে যেয়ে গল্প করবো, চলো। দেখলি তো সাজু,
এখানে নাকি কথা কনের মতো পরিবেশ নাই। কেমন কথাটা কইলো কত? পরিবেশ থাকবো কেমনে, বুঝছস নাই কি ধরনের কথা কইতে পারে? ওই ধরনের কথা তো আর আমার সামনে কম যায় না। যার সাথে খাতির বেশি ওরে ঠিকই রুমে নিয়ে গেছে কথা কনের লেগে। কি আর কমু কও, যেদিন থেকে এই হুজুর বাড়িতে বাইরের মানুষ আসা যাওয়া শুরু করছে সেদিন থেকে এই হুজুর বাড়িতে অশান্তি বাইরে গেছে। কে আপনি? আপনি এই রুমের ভিতরে কি করতেছেন? হ্যাঁ, এটা আপনার রুম? আসলে আমি এই রুমে কেন? একদম চুপ, আর কোনো মিথ্যা কথা বলবেন না। আপনার গোবর তো পোলা করে খুব ভালো করে জানা আছে। বিশ্বাস করেন, আমি মনে করছি যে আমার বোনের রুম, তাই ভুল করে ঢুকে পড়ছি। আসলে হচ্ছে কি, এবারে সব রুমগুলোই তো দেখতে একরকম, তাই ভুলে ঢুকে পড়ছি। এমন একটা ভাব করতেছেন মনে আপনি কিছুই জানেন না। আপনি জানেন না যে কোনটা আপনার বুবুর রুম আর কোনটা আমার রুম। আপনি ইচ্ছা কইরাই আমার রুমের ভিতরে ঢুকছেন, কারণ আপনি জানেন এটা আমার রুম আর আমার দেখছেন আমি গোসল করতে গেছি, তাই না? না না, বিশ্বাস করেন, আমি ইচ্ছে করে ঢুকি না, আমি কিছু জানতাম না। আপনি এই কথা কাউকে কইেন না, যাওয়া হয়ে গেছে, আমি চলে যেতেছি। বড় বউ, এই সমস্ত কথা যদি পাড়া প্রতিবেশীরা জানতে পারে তাহলে আমার মান সম্মান কই যাবো, তোমরা বুঝতে পারতেছো? কোনো কিছু না বলে সে আমার রুমের ভিতরে ঢুকে পড়ছে। কোনো ভালো মানুষ জীবনও একটা বেগানা নারীর ঘরের ভিতরে ঢুকে পড়ে না। নিশ্চয় তার কোনো একটা খারাপ মতলব ছিল। সেজো, আমার ভাইকে আর একটাও বাজে কথা কইবি না। এগুলো বাজে কথা কইতে তোর একটু বিবেকে বাঁধলো না? হ্যাঁ, আমার ভাই তো নিজের মুখে স্বীকার করছে যে ওই আমার রুম মনে করে তোর রুমে চলে গেছে। এরপরে আমার ভাইয়ের নামে এরকম মিথ্যা অপবাদ কেন দিতাছস? আমার ভাইয়ের দোষটা কি করছে? মেজো, গলা নামায় কথা ক। অবশ্যই দোষের অনেক কিছু আছে। আর তুই আমাকে হইয়া কথা না কয়ে তুই ভাইয়ের পক্ষ নিয়ে কথা কইতেছিস, যে কিনা এত বড় একটা ভুল কইরা বসছে। সে যখন সে জুড়ে ওই ঘরে দেখলো, সাথে সাথে বাইরে হয়ে গেল না কেন? বিশ্বাস করেন বড় আপা, আমি সত্যি কইতাছি, আমি বুঝতে পারি না। আপনারা আমার মাফ করে দেন। শোনো, অন্যায় করে মাপ চাইলেই মাপ পাওয়া যায় না। তুমি যদি আমার শ্বশুর বাড়ির আত্মীয় না হইতা, আজকে তাহলে মাটির সাথে পিছাই ফেলতাম। এই কথা আমার বাড়ির বাইরে যাওয়ার আগে তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাইবা। এটা আপনি কেমন কথা কইলেন? আমার আত্মীয় স্বজনের কি এই বাড়িতে কোনো দাম নাই? অবশ্যই দাম আছে, কিন্তু এই বাড়িতে একটা নিয়ম কানুন আছে। এই বাড়ির সব মানুষ যারা আছে এবং যারা আইবো তারা একটা নিয়মের মধ্যে চলতে হইব। তাই বলে একটু ছোট্ট একটা ভুলের লাইগা আমার ভাইরে এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কইব? বুবু, তুমি চুপ থাও। ভুলটা আসলে আমারই, আমার এমনটা করা ঠিক হয় না। আচ্ছা, আমি এই বাড়ি থেকে চলে যেতেছি, তাও প্লিজ আপনারা আমার বোনের দোষারোপ করেন না। আসলে হয়েছে কি, আমার নামটা তো টেনশন, তাই আমার কাজ কামগুলো না কেমন যেন টেনশন হয়ে যায়। আমি আহি, বুবু, আমি যাই। তুমি প্রথমে একটা ভুল করছো, আমাকে বাড়ির কারো অনুমতি না নিয়ে তোমার বাইরে এই বাড়িতে আসতে বইলা। সে মেহমান মানুষ, তার এই বাড়িতে আসার অধিকার আছে, কিন্তু আমার এই বাড়ির নিয়ম কানুন তো তার মাইনে চলতে হবে, তাই না? একটা অশান্তি শেষ না হইতে হইতে আর একটা অশান্তি জন্ম দিতেছো। আমার কি মনে হচ্ছে জানো, আমি এই বাড়ি ছাইরে চলে যাই। ভুল তো করছে, আমার ভাই বিশাল বড় এক ভুল করে লাইছে, তাই না? যে ভুলের কোনো ক্ষমা হয় না। কি রে মেজো, তুই স্বামীর মুখে মুখে তর্ক করতেছস? তুই তো দেখি ছোট বড় মতো আচরণ করতেছিস, আর উনি তো ভুল কিছু বলেন নাই। না না, তোমার তো কোনো ভুল হয় না, তোমরা কোনো ভুলই করতে পারো না। সব ভুল তো আমার এই কপালের। বড় বউ, সবাই যদি সবার মন খুশি মতো চলে তাহলে তো এই সংসার বেশি দিন টিকবো না। তুমি ওকে একটু বুঝাইও। আপনি চিন্তা করেন না, আমি মেজোর লগে কথা কমো। আর সেজো,
তুই এই ব্যাপারটা নিয়ে মন খারাপ করিস না। যা তুই রুমে যেয়ে বিশ্রাম নে যা। আমি পড়ছি বিপদে, কারে রাইখা কারে কি বুঝাবো। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনি মসজিদে যান। যা। কি হয়েছে আঙ্কেল? আমার যে আসার জন্য খবর পাঠাইলেন হঠাৎ করে? কারণ ছাড়া কি তোরে ডাকছি? হ্যাঁ, দেখো বাবা সবুজ, আমার মায়ের সম্পর্কে তুমি সবচেয়ে বেশি ভালো জানো। বিয়ার আগে ও তোমার সাথে বেশি মিলেমিশা করছে। আমরা বাবা মা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করার তা তো করছি, কিন্তু বিয়ের পর কেন যে ওর এরকম হয়ে গেল, আর স্বামীর বাড়িতে মন টিকতেছে না, কিছু বুঝতে পারতেছি না। আমিও তো আসলে কিছুই বুঝতে পারতেছি না আঙ্কেল। সংসার করতেছে আপনার মেয়ে, আমি তো এগুলি জানি না। এখানে আমার কি করার আছে বলেন তো? আমার একমাত্র আদরের মাইয়া, যত যাই কিছু করুক না কেন, মনটা তো আমগো ঠিকই পোড়ায়। তোর লগে তো অনেক খাতির, তুই একটু বোঝায় ক না। আমার কেন জানি মনে হয় তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে ওরে বোঝায় কস, তোর কথা মানবো। এত সুন্দর একটা সংসার পাইছে, তারপরে কোনো শান্তি নেই। বিয়ার পর থেকে একটার পর একটা ঝগড়া ঝামেলা লাইগেই রয়েছে, একদিনও একটা ভালো খবর পাইলাম না। আসলে কার দোষ কতটুকু সেটা তার আমি বলতে পারবো না, কিন্তু হুজুর সাহেবরে দেখা আমার মনে হলো মানুষটা কিন্তু ভালোই। আর আপনি ধরো এইভাবে করে বুঝা শুই না ওই ভালো একটা হুজুরের সাথে আপনার মাইয়ারে বিয়ে দেওয়া আমার মনে হয় উচিত হয় না। বাবারে, বিয়া যখন দিয়াই ফেলাইছি, এখন মায়া তো আর ফেরত নিতে পারুম না। যেমনে পারি সংসারটা টিকাইতে হইব। এখন আমি চাইছিলাম যে তোমার কথাও মানবে, তাই তুমি যদি একটু আরে বুঝাইতা, তাহলে হয়তো ওর সংসারটা টিকা যায় তোর বাজার। আঙ্কেল, আপনি আমার এইভাবে করে রিকোয়েস্ট করতেছেন কেন? আপনি তো আমার অর্ডার করবেন। আপনাদের সুখের জন্য এইটুকু কি আমি করতে পারবো না? আমি অবশ্যই কালকে আপনার মাইয়ার শ্বশুর বাড়িতে গিয়া দেখে আসুম কেমন আছে, আর ওরে একটু আমি ভালো মতো বুঝায় আসুম, যেন সুখে থাকার একটু চেষ্টা করে। ঠিক আছে বাবা, তাহলে কাল তুমি একটু ইতির বাড়ি যাও, যেন একটু ভালো করে বুঝাই। ঠিক আছে আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না। আপনি যেহেতু বলছেন আমি অবশ্যই যাব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইটা বুঝাইলে যদি কাজ হয়, মনে হয় ওর কথা শুনবে। আমার মনে হয় এবার হইব। চা খাওয়া একটু। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? হুজুর বাড়িতে প্রবেশ করলেন কিভাবে? হুজুর বাড়িতে তো পরপুরুষের প্রবেশের নিষেধাজ্ঞা আছে। দয়া করে আপনি এখন চলে যান। আরে আমি পরপুরুষ নই, আমি হচ্ছি হুজুর বাড়ির স্পেশাল আত্মীয়। আত্মীয় মানে? আপনারা তো আগে কখনো এই বাড়িতে আসতে দেখি নাই। আপনি কার কি হন? আমি হইলাম হুজুর বাড়ির ছোট বউয়ের বান্ধবী। আপনি তো দেখতেছি পুরুষ মানুষ, আপনি আবার তার বান্ধবী হন কিভাবে? আর আপনি বান্ধবী হন আর যাই হন, হুজুর সাহেবের অনুমতি ছাড়া আপনি এই বাড়িতে প্রবেশ করতে পারবেন না। অনুমতি? অনুমতি আমাকে হুজুর সাহেব নিজে দিয়ে আসছে। এত কথা বললেন না তো। এত কথা বাদ দিয়ে আমাকে বলেন যে ছোট বউয়ের রুমটা কোথায়? ও আচ্ছা, হুজুর সাহেব যদি নিজেই আপনার অনুমতি দিয়ে থাকেন, তাহলে তো আমি আপনাকে আটকানো উচিত হয় নাই। এই যে আপনি দরজা দিয়ে ঢুকে ডাইনে চলে যান, ওইটাই ছোট রুম। অনেক ধন্যবাদ। তোকে দেখেই মনটা ভালো হয়ে গেল। তুই এসেছিস, খুব ভালো করছিস সখী। আগের বার তো আসার সময় তোকে বলে আসা হয়নি।
কিন্তু আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, তুই এই হুজুর বাড়িতে ঢুকলি কিভাবে? কিভাবে মানে? হুজুর নিজেই আমাকে ঢোকার অনুমতি দিয়েছে। কি? হুজুর তোকে হুজুর বাড়িতে ঢোকার পারমিশন নিজে দিয়েছে? সূর্য আজকে কোন দিকে উঠেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেই বাড়িতে পরপুরুষ ঢোকা একেবারে কঠোরভাবে মানা, সেই বাড়িতে হুজুর তোকে অনুমতি দিল? হ্যাঁ রে হ্যাঁ, এসব কথা এখন রাখতো সখী। আমি আসলে যেই কাজের জন্য আসছি সেটাই বলি। ঠিক আছে, বল তুই কি বলবি। সখী আগে বল, আমার সাথে তুই রাগ করবি না? এমা, তুই আমার কলিজার টুকরা, তোর সাথে কি আমি রাগ করতে পারি? বল কি বলবি। সখী তুই তো আর এখন অবিবাহিত না, তুই তাহলে এত পাগলামি কেন করবি বলতো? আর হুজুরও তো মানুষ হিসেবে খুবই ভালো, মতের অমিল থাকতেই পারে, তাও একটু মানিয়ে নিয়ে চেষ্টা কর। বুঝতে পেরেছি, তার মানে তুই হুজুরের হয়ে আমার কাছে ওকালতি করতে আসছিস, তাই না? আরে না না, তোর বাবা মাই আমাকে তোর কাছে পাঠিয়েছে, তারা তো তোর জন্য টেনশন করে। একমাত্র মেয়ে তুই, বল তোকে নিয়ে টেনশন করবে না? আচ্ছা শুন, বিয়ে যেহেতু হয়ে গেছে, সংসারটা একটু মনোযোগ দিয়ে কর, অন্য সতীন যারা আছে তাদের সাথে একটু মানিয়ে নিয়ে চেষ্টা কর। ছোট, নিচে তো বসার ঘর আছে, মেহমানদের নিয়ে সেইখানেই বসতি। নতুন মেহমান এরকম খোলা জায়গায় বসছস, কি মনে করব? কেন বাবু, বসার ঘরে বসলে বুঝি তোমার আমাদের কথায় আড়ি পাততে খুব সুবিধা হতো, তাই না? এখন তো আর আড়ি পাততে পারতেছো না, খুব খারাপ লাগতেছে, তাই না? আমার এত ঠেকা পড়ে নাই যে আমি আড়ি পাইতা তোকে কথা শুনবো। মেহমানের সামনে এত বড় কথাটা না কইলেও পারতি। আবার ন্যাকামি শুরু। এই তোমার ন্যাকামি না এখন আমার দেখতে ইচ্ছা করতেছে না। আমার বন্ধু আসছে অনেকদিন পরে, আমি ওর সাথে গল্প করবো। তুমি যাও তো এখন এখান থেকে, যাও। উনি কি তোর বড় সতীন? বড় সতীনের সাথে এরকম ব্যবহার করে বল? তাও আবার আমার সামনে তুই এরকম ব্যবহার করতে পারলি? সতীন না চাই, এই মহিলা এই পুরা সংসার একেবারে হাতের মুঠের বশ করে রাখছে। এই মহিলার ব্যাপারে কোনো কথাই বলতে চাই না। তুই চা খা তো, চা খা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নে, তুই আর আমি অনেকদিন একসাথে চা খাই না, নে তো। চা বানাইছে, একটু চিনিও দেয়নি। ওরা কি রান্না বান্না করতে পারে না? খা তো, খেয়ে নে, খেয়ে নে। সামান্য একটা চা, তাও ওরা রান্না করতে পারে না? ছি, না না, এটার মুখে দিতে পারবো না, যা। জি জি জি, সকালটাই কেমন খারাপ হয়ে গেল, মুখে দিলাম। আর তুই বল যে তুই কেমন আছিস? অনেক ভালো আছি, আরো ভালো থাকবো। তুই যখন আরো সুখে থাকবি, আমি যখন দেখবো তুই তো সুখে সংসার সাজিয়ে নিয়েছিস, তখন আমি আরো বেশি সুখে থাকবো, খুশি হব। বাদ দে না এগুলো নিয়ে, প্লিজ এগুলো নিয়ে পরে কথা বলবো। আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু ওই দিন তোমার মামাতো ভাই যে কাজটা করছে, আসলে ওইটা শোনার পরে আমার মাথা ঠিক ছিল না। না না, আপনার তো কোনো দোষ নাই। দোষ যা আছে সব আমার কপালের। যাই না শুই না সতীনের সংসার করতে আইছি, এখন তো সবকিছু সহ্য করুনই লাগবো। তুমি মনে কষ্ট নিও না, সে যে বউ ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পেয়েছে। ওই দিন যদি তোমার বাইরে বাড়ি থেকে বের না করে দিতাম, তাহলে জিনিসটা অনেক বড় হইতো। থাক না, ওইসব কথা কই আর এখন লাভ কি? ওইসব কথা কোনের দরকার নাই, যা হনে তা তো হয়েই গেছে। বউ, তুমি আমার মন খারাপ করে থাকলে আমার কি ভাল লাগে? তার ভিতরে তুমি মা হইতে চলতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করছে। এভাবে রাগ করে থাকলে কে চলে? হ্যাঁ, এইটা অবশ্য ঠিক কথা কইছেন। রোমান্টিক দৃশ্য তো ভালোই চলতেছে, যা ভাবছিলাম একেবারে 100-তে 100। যে সুযোগ পাইছেন বাড়িতে আইসা একেবারে মেজো বউ রুমের মধ্যে ঢুকে গেছেন, আর তোর সইতেছিল না, তাই না? এই মেজু বিবির ঘরে আইছি, সমস্যা কি? মেজু বিবির ঘরে আসা কি আমার বারণ আছে? অবশ্যই আপনি মেজো বিবির ঘরে ঢুকতে পারবেন, তাতে তো আমার কোনো সমস্যা নাই। কিন্তু চোরের মতো আমার চোখ ফাঁকি দিয়া এরকম ভাবে কেন আসতে হবে বলেন? তিনি তো আমার সাথে থাকতে আসেন নাই, তিনি আসছে আমার সাথে কথা বলতে। কথা কইতে আইছে নাকি করতে আইছে সেটা আমার খুব ভালো করেই জানা আছে বাবু। এই সামান্য কথা কইতে আইই তো পোয়াতি হয়ে গেছে।
এখন আবার কিসের জন্য আসছে সেটাই তো বুঝতে পারতেছি না। যাই হোক, হয়েছে না কথা বলা, চলেন আপনি আমার সাথে রুমে চলেন। ছোট বউ, তুমি তোমার রুমে যাও তো, আজকে আমি মেজু বিবির লগে থাকুম। না, আমি তো এখান থেকে আপনারা রেখা চলে যাইতে আসিনি, আমি আপনারা নিয়েই যাব। আসেন, আপনি আমার প্রাণের স্বামী, আপনি আমার সাথেই থাকবেন, আসেন। আর তুমি এই সমস্ত কাজ কিন্তু দ্বিতীয়বার করার সাহস করো না। তুমি চিন্তা করো না, আমার স্বামী মানে আমাদের স্বামী কার সাথে কয়দিন থাকবে সেটার বিহিত আমি করব। আই, আপনি এখন আসেন, আসেন তো। এত ন্যাকা কান্না করো না বুবু। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার হুজুর, আপনার গেটের সামনে বড় সাইনবোর্ডে টানায় রাখছেন হুজুর বাড়িতে পরপুরুষ ঢোকা নিষেধ, আর এখন তো দেখতেছি আপনাদের বাড়িতে পরপুরুষ আনাগোনা বেশি করতেছে। এই মিয়া, তোমার খায়ে দেয় কোনো কাজ কাম নাই? আমার বাড়ির উপরে তোমার এত নজর রাখতে কে কইছে? কোনটা পরপুরুষ আর কোনটা মেহমান তুমি কি এটা জানো? সেইটা অবশ্যই ঠিক বলছেন, কিন্তু শাক দিয়ে মাছ দেখা যায় না। অত্র এলাকার মানুষ আপনারা খুব সম্মান করতো, এই সম্মানটা ডুবায়েন না। দেখো ভাই, সন্দেহের চোখে সবকিছু ভোলা লাগে, দিলটাকে পরিষ্কার রাখো, দেখবা সবকিছু ভালো লাগবে। আর আমার পরিবার নিয়ে তোমার একটু চিন্তা করতে হইব না। হুজুর, চিন্তা তো করি না, চিন্তা চলে আসে। আপনারে বোঝানোর সাধ্য আমার নাই, কিন্তু আপনার তিনটা বিবির দিকে একটু খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। আল্লাহ, তুমি এই সমস্ত মানুষটা হিদায়াত দান করো, হিদায়াত দান করো। কি রে ছোট, সবাই এইভাবে বসায় রাখলি কেন? কি কবি ক? আমার আর এই অশান্তি ভালো লাগতেছে না। আপনারা সবাই যেরকম অতিষ্ঠ, আমিও অতিষ্ঠ। আমার মনে হয় এর একটা বিহিত করা দরকার, আর এই জন্য আমি সবাই রাখছি। ছোট বিবি, সব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি কিন্তু ভালো না। সমস্যা যেহেতু আপনার, আপনার তো সমস্যা শুনতেই হবে। আর আপনার যেহেতু 4 বিবি, আপনার 4 বিবিকে তো সময় দিতেই হবে। আর আমি এরকম স্বামী নিয়ে কারাকারি করতে পারি। এদিকে কারাকারি করার কি আছে? আমরা তো কেউ কারাকারি করি না। আর তাছাড়া যেদিন থেকে তুমি এই বাড়িতে আইছো সেদিন থেকে তো সবকিছুর ভাগ বাটারি শুরু হয়েছে। সেজো, তুই চুপ কর তো। ছোট, তুই কি বলতে চাস সেটা বল। সেজো আর মেজো যেহেতু পোয়াতি, উনি তো আর ওদের সাথে থাকতে পারবেন না। আর এই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে তো দেখছি যে উনি বড় বুবুর ঘরে রাত কাটান না। আমি শুধুমাত্র বুঝাতে চাচ্ছি যে উনি এখন থেকে আমার সাথেই থাকবেন। বাহ, ভালোই তো বন্টন করা শিখে গেছিস। নিজের ব্যাপারে 16 আনা। তাহলে আমারে কেন ডাকছো সেখানে? আমি জানতাম যে আমার এই সিদ্ধান্ত কারোরই ভালো লাগবে না, কিন্তু ভালো লাগুক আর না লাগুক উনি আজকে থেকে আমার সাথেই থাকবে, আর এটাই আমার শেষ কথা। ছোট, কি পাগলামি শুরু করলি? আপনি একটু ছোটরে বোঝান না। বড় বউ, আমি কি করবো কও? আমারও তো এত কিছু ভালো লাগতেছে না। প্রথমে সে তালাক নিতে চাইলো, তালাক নিল না। আর এখন আমি তালাক দিব, তাও নিব না। আবার নতুন করে বাহানা শুরু করছে। ছোট এই বাড়িতে বিয়ে অনের পর থেকে, আসার পর থেকে এমন ভাব ধরে থাকে যেন ওই এই বাড়িতে প্রথম আইছে। আমার আর এইসব অশান্তি দেখতে দেখতে ভাল লাগে না। আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ, তুমি আমার সংসারে একটু শান্তি দাও আল্লাহ, আমি আর অশান্তি নিতে পারতেছি না আল্লাহ। আরে অশান্তির কথা রাখেন তো, আপনি আগে আমার সাথে চলেন, আপনার শান্তি আমার কাছে। আসেন। এটা কি হইলো? ছোট ভাবি, তুমি একদম উচিত কাম করছো। দেখো না, এখন সবাই একদম সোজা হয়ে গেছে। কেবল তো শুরু, শুধুমাত্র তুমি ছায়া ছায়া দেখো এরপর আমি কি কি করি। তুমি তো মানে ঠিকই বলছিলা, এই হুজুর বাড়ির 3 বউ
তিন বউ মিলা আগের থেকেই ঠিক করে রাখছিল কিভাবে আমার বাসার থেকে তাড়ানো যায়। আমি তো তোমার আগেই কইছিলাম, তখন তো তুমি আমার কোনো কথা দাম দাও নাই। ওই বাড়ির বড় বউ হইলো মিনমিন না শয়তান, দেখলে মনে হয় বাজা মাছটা উল্টাই খেতে জানে না, কিন্তু তলে তলে দেখবা কড়াই সহই খায়া ফেলায়। আমি তো তাই ভাবছিলাম প্রথম, কিন্তু পরে কি দেখলাম জানো, আমি ওই বাড়িতে বিয়ে করে আসার পর থেকে বড় বউ আমার পিছনে একেবারে উঠে পড়ে লাগছে আমার তাড়ানো। আচ্ছা ছোট ভাবি, এখন কত তুমি কি মনে করে আমার বাড়িতে আইছো? শোন, আমার একটা জিনিস লাগবে আর তোমার আমার উপকার করতে করবা। তোমার উপকারটা কি উপকার? সেইটা আমি তোমারে সময় মিলিয়ে বুঝাই দেব, তুমি করতে পারবা তো? আরে ছোট ভাবি, তুমি খালি একবার কয়ে ফেলাও, দেখবা তোমার চোখের পলকে তোমার সামনে সবকিছু হাজির করে ফেলবে। বউ, আবার বউ কই? এই যে ধরো মাছটা তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ, আরে ছোট ভাবি যে, হ্যাঁ কি হলো, তুমি খাড়ায় রইছো কে? তাড়াতাড়ি করে মাছটা রান্না করে ভাবিরে মাথাটা দিয়ে খাইতে দাও। না না থাক, আমার আর এই মাথা খাওয়ার দরকার নেই। হুজুর বাড়িতে বিয়া করে আসার পর থেকে ওই তিন বউ মিলে আমার মাথা প্রত্যেকদিন চিবাই খাইতেছে। এই মাছের মাথা আমার হজম হইব না। ভাবি, আমি আজকে যাই তাইলে, তুমি কিন্তু ব্যাপারটা মাথায় রেখো। আসসালামু আলাইকুম। কি ব্যাপার বউ? হুজুর বাড়ির বউরা আবার আমার বাড়িতে কে? হ্যাঁ, ওই বড় বউর মতো কি আবার এই ছোট বউ কি অপমান করতেইছে? আরে না না, অপমান করতে আইবো কেন? ছোট ভাবি না অনেক ভালো মানুষ, উনারে দেখে আমার অনেক আফসোস হয়। উনার কপালটা খারাপ, নাইলে এমন একটা বাড়িতে বউ আইবো কেন? আচ্ছা যাই হোক, আমি মাছটা রান্না বসাই, তুমি হাত মুখ ধুয়ে লাও। হ্যাঁ আচ্ছা যাও, তাড়াতাড়ি করো। ইদানিং দইরা হুজুর বাড়ির বউরা পর্দা ছাড়া পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আর যত শব্দ সামাগো মতো সাধারণ মানুষের বউয়ের। যাও গা, এইসব নিয়ে মাথা ঘুমানোর দরকার নাই। বড় বউ, লোক সমাজে আমি এখন মুখ দেখাইতে পারতেছি না। আমার কি মনে হয় জানো, এই অশান্তির আগুনে পুরো চাইতে নিভানোটাই ভালো। আপনার সিদ্ধান্তের উপর আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আজকেও বলবো না, কিন্তু যাই করেন একটু চিন্তা ভাবনা কইরা কইরেন। আপনি আবার ছোট বউর মতো পাগলামি শুরু করেন না। আজ পর্যন্ত কোনো পর পুরুষ এই বাড়ির বউদের মুখ দেখতে পারে না, কিন্তু এই বাড়িতে ছোট বউ আসার পরে পর পুরুষ ঢোকার সাহস পাইতেছে। কি করবেন কোন? সে তো কারো কোনো কথাই শুনে না, তার যা ভাল লাগে সেটাই করে। কোনো কথা বলতে গেলে আর উল্টা 10টা কথা শোনায় দেয়। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওর বাবা মারে ডাইকা এটার একটা বিহিত করব। শুনেন, আমি বলি কি, এতদিন যেহেতু ধৈর্য ধরছেন, আর কিছুটা দিন ধৈর্য ধরেন। ছোট বউয়ের বাবা মা আপনাকে খুব মান্য করে, এইসব কথাবার্তা তাদের কানে দেওয়া একদমই উচিত হইব না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো তাই হবে, কিন্তু ও চার বিয়ে করা যেমন জায়েজ আছে তেমন জ্বালাও আছে, সেটা আমি হারে হারে টের পাইতেছি। আপনি আমারে মাফ করে দিয়েন। একটা বংশ প্রদীপের আশায় এতগুলা বিয়ে করানো আপনার আমার ঠিক হয় নাই। দোষ কি তোমার একার? দোষ আমারও আছে। আমি যদি বিয়ে না করতে চাইতাম তাইলে কি তুমি আমার এতগুলো বিয়ে করাইতে পারতা? কোনোদিনই পারতা না। আল্লাহর উপর ভরসা রাখেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন। কি রে সেজো, তুই এনে বসে রইছস আর আমি তোরে সারা বাড়ি খুঁজতেছি। কে আমার দিয়া তোমার আবার কি কাম? তুই এখনো রাগ করে আসছস? আচ্ছা, আমার ভাইয়ের জন্য কি তুই আমারে দূরে সরায় রাখবি? রাগ করে থাকিস না বোন, চল। আমি রাগ করলেও কি না করলেও বা কি, তাতে তো কারো কিছুই আসে যায় না। আমার আগের কোনো দাম আছে নাকি? শুনো মেজো বাবু, তুমি হেন থেকে যাও, আমি কারোর কথা বলতে চাইতেছি। যাও হেন থেকে, যাও। আসলে আমি বুঝতে পারি নাই তুই আমার সেদিনের ব্যবহারে এতটা কষ্ট পাইবি। বোন, তুই আমার মাফ করে দে। আর শোন না, চল না তোর ছেলে তেল দিয়ে দিই। তোমার আমি কইছি
লগে এখন কথা কওয়া দরকার নাই, আমি দলে কথা বলতেছি না, তুই যাও তো।